আসসালামু আলাইকুম বন্ধুরা, সিংহ অভিযানে আপনাকে স্বাগতম। অভিযানের আজকের পর্বে থাকবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 10 জন ইসলামিক স্কলার ও দায়ী সম্পর্কে তৈরিকৃত ভিডিওর দ্বিতীয় পর্বে। তবে ছোট্ট এক ইন্ট্রোবিরতিতে আপনাদের মূল্যবান সাবস্ক্রাইবের পর ফিরছি মূল ভিডিওতে। নাম্বার 5, মুফতি মিন্ট। বর্তমান বিশ্বের সেরা ইসলামিক আইন বিশেষজ্ঞ, মুফতি, বক্তা ও ইসলাম প্রচারের একজন অন্যতম দায়ী হচ্ছেন মুফতি মিন্ট। পুরো নাম মুফতি ইসমাইল ইবনে মুসা মিন্ট। তিনি 1975 সালে জিম্বাবুয়ের রাজধানী হারারে শহরের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মুফতি মিন্ট জিম্বাবুয়ের হারারে শহরে জন্মগ্রহণ করার সুবাদে সেখানে তার লেখাপড়া শুরু করেন। তার শিক্ষার হাতেখড়ি হয় ওনার বাবার কাছে। তিনি হারারে সেন্ট জনস কলেজেও পড়াশোনা করেন। মুফতি মিন্ট প্রথম পর্যায়ে পবিত্র কোরআন মাজিদের হেফজ সমাপ্ত করেন। এরপর তিনি আরবি, উর্দু ও ফার্সি ভাষায় পাণ্ডিত্য অর্জন করে নিজেকে সমৃদ্ধ করেন। মুফতি মিন্ট এর জ্ঞান অর্জনের পিছনে বিরাট ভূমিকা পালন করে ওনার শ্রদ্ধেয় পিতা। মুফতি মিন্টের অগোচরে তার বাবা মদিনা ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে তার ভর্তির জন্য আবেদন করেন এবং তিনি নির্বাচিত হন। বাবা সন্তানকে সুসংবাদটি এভাবে দেন, মদিনা নবীর শহর, চেষ্টা কর দেখ কি হয়। আজ তিনি জিম্বাবুয়ের প্রধান মুফতি। মুফতি মিন্ট বাবার কথা মতো মদিনা শরিয়া বিভাগে শিক্ষা শেষ করে ভারতের গুজরাতে পাড়ি জমান এবং সেখান থেকে তিনি আইনশাস্ত্রের উপর পাণ্ডিত্য অর্জন করেন। জর্ডানে ইসলামী চিন্তাবিদ হিসাবে রয়েলস আল বারাকাত ইনস্টিটিউট ফর ইসলামিক চিন্তাধারার মাধ্যমে 2014 এবং 17 সালে বিশ্বের 500 জন ইসলামিক প্রভাবশালী ব্যক্তিবর্গের মধ্যে তিনি তিনবার প্রথম স্থান অধিকার করেন। তিনি সাবলীলভাবে ইসলামের কনসেপ্টকে মানুষের মাঝে তুলে ধরার কারণে তাকে ইসলামিক স্কলার হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে আমন্ত্রণ করা হয়ে থাকে, যেখানে তিনি ইসলামের সুমহান বাণী প্রচারের পাশাপাশি কঠোরভাবে সমগামিতার বিরুদ্ধে বক্তব্য প্রদান করেন। এই অবশপ্ত রংধনু প্রোপাগান্ডার বিরুদ্ধে অনবরত বক্তৃতা দিয়ে সমাজ সংস্করণে অগ্রণী ভূমিকা পালন করেন ইসমাইল মিন্ট। বর্তমানে তিনি মজলিসুল উমা ও জিম্বাবুয়েতে প্রাথমিক শিক্ষাদান কর্মসূচি এবং জিম্বাবুয়ের হারারে শহরের মসজিদুল ফালাহাতে প্রধান ইমাম হিসেবে নিয়োজিত আছেন। নাম্বার 4, নোমান আলী খান। নোমান আলী খান একজন পাকিস্তানে বংশোদ্ভূত আমেরিকান মুসলিম বক্তা। তিনি 4 মে 1978 সালে জার্মানের বার্লিন শহরের এক পাকিস্তানি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং সেখানকার প্রাক্তন পূর্ব বার্লিনে তার প্রাক বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা জীবনের কয়েক বছর কাটিয়েছেন। তারপরে তার বাবা পাকিস্তানের দূতাবাসে চাকরির সুবাদে সৌদি আরবের রিয়াদে যান এবং সেখানে তিনি 2য় থেকে 8ম শ্রেণী পর্যন্ত পাকিস্তান দূতাবাসী স্কুলে পড়েছেন। পরবর্তীতে নোমান আলী খান কৈশোর বয়সে তার বাবার সাথে সপরিবারে নিউ ইয়র্কে চলে আসেন। প্রাথমিক জীবনে তিনি এতটা ধার্মিক ছিলেন না, এমনকি কলেজে ফিলোসফি ক্লাস নেওয়ার পর তিনি 2 বছর নাস্তিক ছিলেন। এরপর তার এক মুসলিম ভাই এর গভীর সাধনার পর তিনি ইসলামের পথে আসেন। তিনি আরবি ব্যাকরণ শেখেন পাকিস্তানে। সেখানে তিনি 1993 সালে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত পরীক্ষায় মেধা তালিকায় প্রথম 10 জনের মধ্যে স্থান অর্জন করেন। কিন্তু আরবিতে তার গভীর পড়াশোনা শুরু করেন 1999 সালে যুক্তরাষ্ট্রের ডক্টর আব্দুস সামি এর তত্ত্বাবধানে। তার অধীনে পড়াশোনায় নোমান আলী খান আরবি ভাষা ও ব্যাকরণের ওপর তীক্ষ্ণ এবং গভীর জ্ঞান অর্জন করেন এবং পরবর্তীতে নাসাউ ইউনিভার্সিটি কলেজে আরবি প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। নোমান আলী খান 2006 সালে দ্য বাইয়েনা ইনস্টিটিউট ফর অ্যারাবিক অ্যান্ড কোরআনিক স্টাডিজ এর প্রতিষ্ঠা করেন। ইসলামী ব্যক্তিত্বগণের জীবনভিত্তিক অভিধান দ্য 500 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মুসলিম এটির 5ম সংস্করণে নোমান আলী খানকে কোনো র্যাঙ্কিং ছাড়াই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলিমদের মধ্যে একজন হিসেবে তালিকাভুক্ত করে। নোমান আলী খান একজন মুসলিম দায়ী হিসাবে কোরআনের চমৎকার শৈল্পিক সৌন্দর্য উপস্থাপনের জন্য বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের মুসলিম তরুণ প্রজন্মের কাছে এক জনপ্রিয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন। কোরআনের শব্দচয়ন কতটা সৃজনশীল,
ভাষা কতটা মনোমুগ্ধকর, অর্থ কতটা যৌক্তিক, এগুলো নোমান আলী খানের চিন্তাভাবনার ও আলোচনার মূল বিষয়। তার বক্তব্যের মধ্যে কোরআনের অন্তর্গত সৌন্দর্য ও মজেজা মানুষের চোখের সামনে জ্বলজ্বল করে ওঠে। বিভিন্ন আন্তর্জাতিক সভা, সেমিনার ও অনলাইনে তার বক্তব্য শুনে অসংখ্য মানুষ ইসলামের দিকে ফিরে আসে এবং ইসলাম গ্রহণ করেছে। তিনি প্রায় 20টিরও অধিক তাফসির গ্রন্থ পাঠ করেছেন। ফলে আল কোরআন নাজিলের ইতিহাস, শব্দচয়নের কারণ, ভাষার অলঙ্কার, অর্থের গভীরতা, যুক্তির প্রখরতা এবং ব্যাকরণগত শুদ্ধতার বিষয়গুলি তার আলোচনায় ফুটে ওঠে। তাই অনেক ইসলামিক স্কলার নোমান আলী খানকে আল কোরআনের ভাষাবিজ্ঞানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এছাড়াও বিশ্বের 500 জন প্রভাবশালী ইসলামিক স্কলারের মাঝে তার স্থান অন্যতম। বর্তমানে তিনি টেক্সাসের ডালাসে বসবাস করছেন। এছাড়াও তিনি আন্তর্জাতিকভাবে কোরআনের তাফসির ও কোরআন বোঝার জন্য আরবি ভাষা শিক্ষার ওপর লেকচার দিয়ে থাকেন। নাম্বার 3, আল্লামা তারেক জামিল। বর্তমান সময়ে পাকিস্তান সহ সারা বিশ্বের জনপ্রিয় ইসলাম দায়ীদের মধ্যে অন্যতম একজন আল্লামা তারেক জামিল। আল্লামা তারেক জামিল 1 অক্টোবর 1953 সালে পাকিস্তানের অধ্যুষিত পাঞ্জাবের খানওয়াল প্রদেশের তুলাম্বা এলাকায় জন্মগ্রহণ করেন। বংশগতভাবে তিনি একজন চৌহানি রাজপুত্র। তার বাবা ছিলেন একজন এলাকার জমিদার আলাবাস খান। তার বাবার খুব ইচ্ছে ছিল ছেলেকে ডাক্তার বানাবেন। তাই পাকিস্তানের গভর্নমেন্ট কলেজ লাহোর থেকে প্রি মেডিকেল শেষ করে অত্যন্ত মেধাবী হয় ভর্তি হয়ে গেলেন কিং এডওয়ার্ড মেডিকেল কলেজে। মেডিকেলে প্রথম বছর ভালোই মজায় কাটছিল। লেখাপড়ার পাশাপাশি গান, সিনেমা, আড্ডা সবই চলছিল। সে সময় তার এক বাঙালি বন্ধুর সাথে মিশে তাবলিগে মনোযোগ দেন। তার সেই বাঙালি বন্ধু জামিলকে কোনো এক জায়গায় নিয়ে যাওয়ার কথা বললে তিনি ভাবেন হয়তো নতুন কোনো সিনেমা মুক্তি পেয়েছে, সেটা দেখতে যাবে। কিন্তু তার সেই ধার্মিক বন্ধু আসলে সিনেমা হল নয়, বরং তাবলিগে দাওয়াতে প্রচারিত এক মসজিদে নিয়ে যান। প্রথমে অবাক হয়ে গড়িমসি করলেও গভীর বন্ধুত্বের কারণে চলে গেলেন সেখানে। সেখান থেকে তার জীবনের মোড় ঘুরে যায়। সেখান থেকে ফিরে বাবাকে জানায়, বাবা আমি ডাক্তার হতে চাই না, আমি আলেম হতে চাই। এবং তার বাবার ইচ্ছায় ডাক্তারি হওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ার কারণে তাকে বাড়ি ছাড়তে হয়। যে কারণে চলে আসেন লাহোরের কাছাকাছি ইসলামী শিক্ষা কেন্দ্র জামিয়া আরাবিয়া রেইমান্ডে। পাকিস্তানের নামকরা ইসলামিক শিক্ষা কেন্দ্র কোরআন, হাদিস, শরিয়া, ফিকা, তাসাউদ শিক্ষা গ্রহণ করে কাটিয়ে দিলেন 14 বছর। তাবলিগের সাথে জড়িত থেকে বিদেশে ইসলামের বাণী পৌঁছে দিচ্ছেন তিনি। তার দরদ ভরা কণ্ঠ লাখো মানুষের হৃদয়তের ওসিলা হিসেবে কাজ করেছে। পাকিস্তানের মিডিয়া অঙ্গনের আন্তর্জাতিক সুপারস্টার জোনায়েদ জামশেদ, পাকিস্তানের মডেল এবং বলিউড অভিনেত্রী ভিনা মালিক তার মাধ্যমে ইসলামের প্রতি আকৃষ্ট হন। এছাড়াও পাকিস্তানের খ্রিস্টান ক্রিকেটার ইউসুফ ইউহান, সাইদ আনোয়ার, ইনজামামুল হক, শাহেদ আফ্রিদি এবং বলিউডের অভিনেতা আমির খান সহ অসংখ্য তারকা ব্যক্তিত্ব তার থেকে ইসলামের দীক্ষা গ্রহণ করেন। তাবলিগের দাওয়াত পৌঁছাতে কোথায় যাননি তিনি? প্রধানমন্ত্রীর অফিস থেকে পতিতালয় পর্যন্ত। মৌলানা সাহেবের শহর পাঞ্জাবে এক বিখ্যাত পতিতালয় ছিল। একদিন মৌলানা সাহেব ভাবলেন, যদি হাসরের দিন আমার এই কন্যা আমার কাছে জবাবদিহিতা চায় যে মৌলানা তুমি ইসলামের প্রচার করতে বিদেশে গেছো, আমি তো তোমার বাড়ির কাছেই ছিলাম, আমার কাছে কেন গেলা না? মৌলানা সাহেব ইসলামের দাওয়াত নিয়ে চলে আসলেন পতিতালয়ে। এসে বললেন, আমার মেয়েরা, আমি আপনাদের ইসলামের সম্মানের চাদরে আবৃত করতে এসেছি। কিছু মেয়েরা সেদিন তওবা করে ফিরে আসে। অনেকে এই কাজ ছেড়ে দিতে চাওয়ায় তাদের পরিবার থেকে মার জুলুমের শিকার হয়। এদের অনেককেই বিয়ে ও হজের ব্যবস্থা করে দেন আল্লামা তারেক জামিল। নাম্বার 2, ডক্টর জাকির নায়েক। ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ, লেখক, ডক্টর ও তুলনামূলক ধর্মশাস্ত্রের একজন অতুলনীয় বক্তা হচ্ছেন ডক্টর জাকির নায়েক। পুরো নাম জাকির আব্দুল করিম নায়েক। তিনি 18 অক্টোবর 1965 সালে ভারতের মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন। তিনি মুম্বাইয়ের সেন্ট পিটার্স হাই স্কুলের একজন ছাত্র ছিলেন। সেখান থেকে তিনি চিচিনচাঁদ কেল্লারাম কলেজে ভর্তি হন। পরবর্তীতে তিনি ইউনিভার্সিটি অফ মুম্বাই থেকে ব্যাচেলর মেডিসিন সার্জারি বা MBBS ডিগ্রি অর্জন করেন এবং 1991 সালে ডাক্তারি পেশায় সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার পর
ধর্মশাস্ত্রের একজন অপ্রতিদ্বন্দ্বী পণ্ডিত হয়ে ওঠেন। একই সময় তিনি IRF প্রতিষ্ঠা করেন। তিনি সকল ধর্মের ওপর ইসলাম ধর্মকে প্রাধান্য দিতে পবিত্র কোরআন, হাদিস সহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে অধ্যায় ও পৃষ্ঠা নম্বর দ্বারা রেফারেন্স দিয়ে থাকেন, যে কারণে তিনি অতুলনীয় ধর্মতত্ত্বের পণ্ডিত এবং অপরিমেয় স্মৃতিশক্তিধর বক্তা হিসেবে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেন। ডক্টর জাকিরের লক্ষ্য হচ্ছে শিক্ষিত মুসলমান যারা নিজ ধর্মকে ত্রুটিপূর্ণ বলে মনে করেন তারা সহ প্রত্যেক মুসলমানের উচিত ইসলাম সম্পর্কে ভুল ধারণাগুলো ভেঙে দেওয়া এবং পশ্চিমা মিডিয়ার ইসলামের ওপর অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বলতে যুক্তরাষ্ট্রের সেপ্টেম্বর 11, 2001 আক্রমণ বা 9/11 সাজানো নাটকে বুঝিয়েছেন। মুসলিম বিশ্বে জনপ্রিয় হলেও ডক্টর জাকির নায়েক তার কোনো বক্তব্য ও মতের জন্য সমালোচিত হয়েছেন। তিনি বলেছেন, বিন লাদেন যদি যুক্তরাষ্ট্রের মতো সন্ত্রাসী রাষ্ট্রকে সন্ত্রাসের মাধ্যমে হুমকির সম্মুখীন করে তাহলে তিনি বিন লাদেনের পক্ষে। ইসলামের শত্রু বা যুক্তরাষ্ট্রকে কোনো উপায়ে হুমকির সম্মুখীন করাকে সন্ত্রাস বলা হলে তিনি প্রত্যেক মুসলমানেরই সন্ত্রাসী হওয়া উচিত বলে মন্তব্য করেন। আফগান বংশোদ্ভূত সন্ত্রাসী নাজিবুল্লাহ জাজি ডক্টর জাকির নায়েকের বক্তৃতা শুনে উদ্বুদ্ধ হয়েছেন বলে মন্তব্য করে পশ্চিমা শাসনগোষ্ঠী ডক্টর জাকির নায়েককে ইসলাম প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন সারা বিশ্বব্যাপী। নাম্বার 1, আহমেদ দিদাত। অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর কাজে নিয়োজিত ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন আহমেদ দিদাত। পুরো নাম শাইখ আহমেদ হুসাইন দিদাত। তিনি 1 জুলাই 1918 সালে ভারতের গুজরাট প্রদেশের সুরাত জেলায় জন্মগ্রহণ করেন। দিদাতের পিতা ছিলেন একজন দর্জি। তার বয়স যখন মাত্র 9 বছর তখন তিনি পিতার সাথে ভাগ্যের অন্বেষণে দক্ষিণ আফ্রিকায় চলে যান। দিদাত দক্ষিণ আফ্রিকা যাওয়ার কয়েক মাস পরেই তার মা ইন্তেকাল করেন। পড়াশোনার প্রবল আগ্রহ এবং মেধা থাকা সত্ত্বেও দারিদ্রতা তাকে ক্লাস 6 পর আর প্রথাগত শিক্ষা নিতে দেয়নি। জীবিকার জন্য মাত্র 15 বছর বয়সে একজন মুসলিম মালিকের ফার্নিচারের দোকানে চাকরি করা শুরু করেন শেখ দিদাত। দোকানটি ছিল নাতাল দক্ষিণ আফ্রিকার একটি খ্রিস্টান মিশনারির পাশেই। ট্রেইনি খ্রিস্টান মিশনারিরা দিদাতের দোকানে প্রায়ই যেত এবং বিভিন্নভাবে ইসলাম ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটাক্ষ করে মন্তব্য করতেন। এদের অপপ্রচারের মোকাবেলা করার জন্যই শেখ দিদাত তুলনামূলক ধর্মতত্ত্ব এবং ধর্মগ্রন্থ সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন। একদিন ফার্নিচারের দোকানের বেসমেন্টে তিনি আল্লামা কিরানবীর বিখ্যাত বই ইজহারুল হক সত্যের প্রকাশ বইটির সন্ধান পান, যা তাকে প্রথম যুক্তি দিয়ে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার মোকাবেলা করার ধারণা দেয়। শুরু হয় তার পথ চলা। 1942 সালে দিদাত তার প্রথম লেকচারটি দেন মাত্র 15 জন দর্শকের সামনে ডারবান মুভি থিয়েটারে, যার বিষয় ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসেঞ্জার অফ পিস। 1957 সালে শেখ দিদাত তার ঘনিষ্ঠ বন্ধু তারি রাসুল এবং গোলাম হোসেন ভাঙ্করকে নিয়ে ইসলামিক প্রোপোগেশন সেন্টার IPCI নামের একটি সংগঠন গড়ে তোলেন। পরবর্তীতে 1958 সালে একজন মুসলিম দাতার অর্থ সহযোগিতায় আসসালাম এডুকেশনাল ইনস্টিটিউট নামের আর একটি সংগঠন গড়ে তোলেন। এখান থেকে শেখ আহমেদ দিদাতের লেখা 20টি বইয়ের লক্ষ লক্ষ কপি সারা বিশ্বে বিনামূল্যে বিতরণ করা হয়। তার লেখা বইগুলো আরবি, উর্দু, বাংলা, মালায়ান, রাশিয়ান, চীনা, জাপানিজ, ফ্রেঞ্চ, জুলু সহ অসংখ্য ভাষায় অনুদিত হয়। ইসলামের দাওয়াতের কাজে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি 1946 সালে বিখ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ডে ভূষিত হন। তিনি সৌদি আরব, পাকিস্তান, মালদ্বীপ, সুইডেন, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া সহ অসংখ্য দেশ ভ্রমণ করেন এবং বক্তৃতা প্রদান করেন এবং বিভিন্ন খ্রিস্টান পণ্ডিতদের সাথে সরাসরি দর্শকের উপস্থিতিতে বিতর্কে অংশ নেন। তবে 2005 সালে 8ই আগস্ট শেখ দিদাত তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তাকে ভেরুলাম গোরস্থানে দাফন করা হয়। ও হ্যাঁ, এই ভিডিওটির প্রথম পর্বের লিঙ্ক ডিসক্রিপশনে এবং এই ভিডিওর শেষের স্ক্রিনে দেয়া থাকবে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। এরই সাথে সাথে এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।